ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেন। নবীর উপরে যেমন কোরআন নাজিল হয়েছিল, এই জন্য নবী দাওয়াত দিয়েছিল। নবীজির উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীকে কাফেরেরা ছাড় দেয় নাই। আজকেও বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বের দিকে তাকান। মুসলমানেরা যখন কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হতে চায়, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান নাস্তিকেরাও আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আলেম ওলামাকে নয়, শুধু কোরআন পড়নিওয়ালা প্রেমিকদেরকেও জেলখানায় ঢুকায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? আজকে মনে করি যে হুজুররা জেলখানায় যায়, দোষ না থাকলে কি যায়? বলি না ভাই, অনেক লোক আছে না, আপনি কোরআন পড়েন, কোরআন বুঝেন, কোরআনের দাওয়াত দেন, কালকেই আপনার নামে মামলা হবে। মামলা খাওয়া, জেলে যাওয়া সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমার মতো যত আলেম আছে সবাইকে জিজ্ঞাসা করবেন, মামলা খাওয়া, জেলে যাওয়া, এটা হলো সুন্নাত। যত নবী এসেছে, আপনি নবীদের জিন্দেগি তালাশ করেন, নবীদের কি গুনাহ আছে ভাই? তারপরেও তারা পিটন খাইছে, তারপরেও তারা মার খাইছে, তারপরেও রক্ত ঝরছে। আচ্ছা বলেন তো দেখি, আমার আপনার নবী শেষ নবী, যেই নবী এত মহব্বতের নবী আল্লাহ, যেই নবী কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত মাথা না উঠাবে অতক্ষণ পর্যন্ত কোন নবী কথা বলার চান্স পাবে না, সেই নবীও মার খাইছে কি খায় নাই? খায় নাই। যেই নবীর গায়ের উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম, সেই নবীও মার খেয়েছে। কারণটা কি বলেন তো দেখি? নবী কি গাড়ি চেয়েছিল, বাড়ি চেয়েছিল, জমি চেয়েছিল, সুন্দরী নারী চেয়েছিল? না, তার কারণ একটাই, মার খাওয়ার কারণ হলো এই কোরআন আল্লাহ নাজিল করেছে। বলছে হাবিব, কোনো কাজ নাই, আপনার কাজ হলো এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করবেন, এই কোরআন দিয়ে আপনি জীবন গঠন করানোর জন্য মানুষদেরকে আহ্বান করবেন। এইটা যখন করতে যাবেন, আপনার উপরে নির্যাতন হবে, তা জেনেও আমার আইন আপনাকে ফলো করতে হবে। নবীজি 25 বছর তাদের কাছে আল আমিন ছিল। কি ছিল? আল আমিন উপাধি কে দিয়েছে? মুসলমানরা না ইহুদিরা? বিধর্মীরা দিয়েছে, কাফেরেরা দিয়েছে। নবীজিকে আল আমিন উপাধি দিয়েছে। যখনই নবীর উপরে এই কোরআন নাজিল হয়েছে, তখনই কাফেরদের মটকা গরম নবীর উপরে নির্যাতন চালিয়েছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এখান থেকে শিক্ষা নেন। নবীর উপরে যেমন কোরআন নাজিল হয়েছিল, এই জন্য নবী দাওয়াত দিয়েছিল। নবীজির উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, সেই নবীকে কাফেরেরা ছাড় দেয় নাই। আজকেও বাংলার জমিনে নয়, শুধু সারা বিশ্বের দিকে তাকান। মুসলমানেরা যখন কোরআন নিয়ে ঐক্যবদ্ধ হতে চায়, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান নাস্তিকেরাও আমাদের বিপক্ষে দাঁড়িয়ে আলেম ওলামাকে নয়, শুধু কোরআন পড়নিওয়ালা প্রেমিকদেরকেও জেলখানায় ঢুকায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? খুব কষ্ট পেলেন নাকি? ঘুম আসছেন কিনা এটা একটু চেক করে নিলাম। আলহামদুলিল্লাহ বলেন না? আপনারা অ্যাক্টিভ আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। খুব কি কষ্ট হচ্ছে ভাই? কষ্ট হলে বলবেন, সিগন্যাল দিবেন, সাথে সাথে লাইন ব্যাক ইনশাআল্লাহ। এবার 1 নাম্বার রহমতে আসি। মনে আছে আপনাদের 1 নাম্বার রহমত কি? জোরে বলেন। কোরআন। ওই যে প্রথমে বলে আসছি, তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যে আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিকে আহ্বান করে। এখন আপনি আহ্বান করবেন কি দিয়া? কোরআন ছাড়া কি কোনো বুদ্ধি আছে ভাই? কোরআন ছাড়া বুদ্ধি নাই। তাহলে কবরের ভিতরেও কোরআন রহমত। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? কারণ কোরআনটা পড়েছি, মেনেছি, জেনেছি। এই জন্য এই পাখি আমাকে বেষ্টন করে রাখলো। এখন পাখিটা কি জানা লাগবে না? ফেরেশতা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাখিটার দৃশ্যটা কি আমাকে বলো। আল্লাহ ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, ওইটা আসলে পাখি না রে, পাখি না, ওইটা হলো আমার কোরআন।
কোরআন ওয়াদা করেছিল, কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা তেলাওয়াত করবে, তদনুযায়ী আমল করবে, কোরআন তার কাছ থেকে সরে যাবে না। শুধু তাই না, কবর না হাসরের ময়দানে উঠবে এই কোরআনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথায় আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করে দেবেন। শুধু তাই নাই, কোরআনটা যতক্ষণ থাকবে, ফুলসিরাতের কাছে যাবে, ফুলসিরাত আল্লাহ তাআলা বিজলির ন্যায় পার করে দেবে। মিজানের পাল্লার কাছে যাবে, মিজানের পাল্লায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের বরকতে আপনাকে মিজানের পাল্লায় থেকে হেফাজত করে দেবে। সর্বশেষ এই কোরআন আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেবে। আচ্ছা বলেন তো দেখি, অন্য কোন কিতাব কি এরকম বলছে? আল্লাহ বলছে? বাংলা বলে নাই, ইংরেজি বলে নাই, কোনো কিতাবই বলে নাই। বলছে আল্লাহর কালাম, বলছেন যে তুমি যদি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসবো। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত। আছে না নাই? আমাদের যুবকেরা যখন দেখবেন নতুন নতুন প্রেম করে, আছে না এমন? সবারই জীবনে প্রায় প্রেমের কিছু ঘটনা ঘটে থাকে। চাচতো বোন, খালাতো বোন, মামাতো বোন, জেঠাতো বোন, কলেজ ইউনিভার্সিটির কিছু থাকে না? নতুন নতুন যখন প্রেম করে, রাত কোন দিক দিয়ে ফুরায়া যায় এটা কেউ বলতে পারে না। হয় না ভাই? এমন হয় না? আমার জীবনে হয়েছিল, আপনাদের হয়েছিল কিনা জানি না। মানে ফোন যে কানে ধরে, রাত কোন দিক দিয়ে শেষ হয় বলতেই পারে না। কথা কিন্তু ঘুরে ফিরে একটাই, আমি তোমারে ভালোবাসি। মেয়েও বলে আমি তোমারে ভালোবাসি। কথা একটাই না ভাই? কথা কিন্তু ঘুরে ঘুরে একটাই, অথচ সারা রাত নাই। সারা রাত কোন দিক দিয়ে চলে গেছে কেউ বলতে পারে না, দুইজনের একজনও না। কেরে ফজরের আজান হচ্ছে, এবার তাহলে একটু ঘুমা। ভাই এই কথা বলার কারণটা কি? কারণ হলো এই যে প্রথম প্রেম যখন হয়ে গেল, তখন সারা রাত আর আমার ঘুম নাই। তারপরে প্রেম যখন আস্তে আস্তে গভীর হয়, কাছে চলে আসে, তখন আরো মহাব্বতটা বাড়ে না কমে? বাড়ে না ভাই? বাড়ে। আপনি যখন দেখবেন প্রথম কোরআনুল কারীমটা শিখবেন, তখন দেখবেন একটু মজা পাবেন, আরেকটু শিখবেন, আরেকটু মজা পাবেন। এই কোরআনটা যখন আপনি তাফসীর ভিত্তিক শিখবেন, অর্থ সহকারে শিখবেন, দেখবেন ওই যে প্রেমে যেমন গাঢ় চলে আসে, মহব্বত বৃদ্ধি পায়, আপনার ভিতরেও এমন ভাবে বৃদ্ধি পাবে, আপনি কোরআন ছাড়া অন্য দিকে যাইতেই পারবেন না। কোরআনের সাথে এত মহব্বত হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমি বুঝাইতে পারতেছি কিনা? আমি বুঝতে পারতেছি না ভাইরা আমার। এবার আসেন, যেমন চিনির বস্তাতে লবণ লিখে যদি পিঁপড়াকে বলেন, ভাই এইখানে লবণ আছে, পিঁপড়া কি থেমে থাকে না ওই চিনি খাওয়ার জন্য যায়? কারণ কি? যে এই বস্তার ভিতরে চিনি আছে এটা আমি জানি, এই জন্য শুকে 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 চিনির বস্তার কাছে ওই পিঁপড়া যায়। দেখবেন যারা ইমানদার বান্দা, কোরআনের স্বাদ যারা পেয়েছে, তাদেরকে হাজারো ভয় দেখাবেন, হাজারো চেষ্টা চালাবেন কোরআন থেকে দূরে রাখার জন্য, হাজারো চেষ্টা চালাবেন তাদেরকে মেরে দেওয়ার হুমকি দিবেন, কিন্তু যত হুমকি দেন ঘুরে এসেই কোরআনের কথাই বলবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা ভাইয়েরা আমার? চিনির বস্তাতে লবণ লিখে যেমন পিঁপড়াকে দমন করা যায় না, ঠিক দাঙ্গা হাঙ্গা হামলা মামলা দিয়েও, মামলা মুকদ্দমা দিয়েও, বিশ্ববরেণ্য আলেম সমাজকেও জেলখানার ভয় দেখিয়েও কোরআন থেকে তাদেরকে বিতাড়িত করা যাবে। এবার আল্লাহকে বলি, আল্লাহ এক নাম্বার রহমত বুঝলাম, আল্লাহর কিছু আছে কিনা? আল্লাহ পাক বলেন, আমি যখন কোরআন দিয়েছি, আল্লাহ পাক নবীদিকে ডাক দিয়ে বলে, ও নবী, আমি যখন কোরআনের মতো কিতাব যাদেরকে দিয়েছি, এই কোরআনের মতো কিতাব যারা পেয়েছে তারা যেন আনন্দ করে, উল্লাস করে, ফুর্তি করে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কার কথা? এই যে এবার দলিল নেন, সূরা ইউসুফ 58 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, নবীজি কোরআনের মতো কিতাব যারা পেয়েছে তাদেরকে আপনি জানিয়ে দেন, তারা যেন আনন্দ করে, ফুর্তি করে, উল্লাস করে।
এখন যখন ইমানদার বাহিনী এই কোরআন পাওয়ার পরে আনন্দ করে, ফুর্তি করে, উল্লাস করে, তখনই সমস্যা। এই যে মাহফিলের আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, তার মানে আনন্দ হবে কি হবে না? আমরা তো গান বাজনা বাজায়া আনন্দ করতে পারবো না, আমরা তো গান বাজনা নৃত্য দিয়ে আনন্দ করতে পারবো না। আল্লাহ পাক বলছে, কোরআনের মতো কিতাব যারা পেয়েছো রে বান্দা, তারা আনন্দ করো, ফুর্তি করো। তার মানে আমরা ফুর্তি করব কেমনে? মসজিদে গিয়ে কোরআন পড়ে, মাদ্রাসায় গিয়ে কোরআন পড়ে, তাফসীর মাহফিল দিয়ে কোরআন পড়ে আমরা তো ফুর্তি করব। কিন্তু দেখা যায় যে এক শ্রেণীর লোকেরা এই ফুর্তির বিরোধিতা করে। আছে না? আছে কিন্তু আল্লাহ পাককে বলি, আল্লাহ ফুর্তি করার কথা তো তুমিই বললা। বাংলাদেশে বলেন তো দেখি, এমন কোন মঞ্চে দেখছেন যে বিশাল নৃত্য হবে, ওখানে 144 ধারা জারি হয়েছে? কথা বলেন, এমন হয়েছে নাকি? যে 144 ধারা কোনো গানের মঞ্চে হয় নাই? এই যে বিয়ে বাড়িতে সারা রাত পর্যন্ত ঢাক ঢোল বাজায়, ধুম ধুম, আর কিছুই বোঝা যায় না, তারপরেও 144 ধারা নাই। এখন যদি মনে করেন এইখানে নৃত্য নিয়ে আসতো, সারা রাত বাজতো, পাশেই যদি অসুস্থ রোগী থাকতো, তারপরেও কোনো সমস্যা নাই, বাজতেই থাকে, সেখানে 144 ধারা জারি হয় না। 144 ধারা হয় সেইখানে, কোরআনের মাহফিল হয় যেইখানে। তার মানে সত্য কথা বললেই আমাদের সমস্যা। কথা বলেন না কেন? সত্য কথা বললেই সমস্যা। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। এই আতঙ্ক আজি বিশ্বের ঘরে ঘরে, তবুও সত্য বলতে চাই। জালিম শাহির করি না ভয় আমরা, তাতে যদি হিমদের মরণ হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। পেন্টাগনে হামলা হলো, দোষী খুঁজে নাহি পেল। মুসলমানদের দায় যে দোষের অপবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ। দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কষ্ট পেলেন নাকি? এবার আসেন, আল্লাহ পাক বলছে আনন্দ করো, উল্লাস করো। আল্লাহকে বলি, আল্লাহ যখন তোমার কোরআন নিয়ে আনন্দ করি, ফুর্তি করি, এক শ্রেণীর লোক গলা চিপে ধরে ফু দিয়ে এই কোরআনটা নিভিয়ে দিতে চায়। আছে না বললো? আল্লাহর কাছে বলি, আল্লাহ তাদের জন্য কিছু আছে নাকি? সেই সমস্ত লোকও তো আমাদের সমাজে আছে। আল্লাহ পাক বলে, তারা যতই চেষ্টা করুক না কেন, কোশ্চিন কালেও পাবে না। আল্লাহকে বলি, আল্লাহ সেই সমস্ত লোক কারা? আল্লাহ বলে, কোরআন খুললে বান্দা একটাবার দেখে নে, সূরা আস-সাফফাত 8 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছে, বান্দারা, কাফেরেরা যতই ফু দিয়ে নিভে দিতে চাক, কিন্তু কোশ্চিন কালেও পারবে না। কারণ কোরআনটা আমি আল্লাহ নিজ হাতে হেফাজত করি। ওরা যতই চেষ্টা করুক পারবে না। যেমন চেষ্টা করেছিল নমরুদ, পারে নাই। যেমন চেষ্টা করেছিল কারুন, পারে নাই। যেমন চেষ্টা করেছিল হামান, পারে নাই। যেমন চেষ্টা করেছিল আবু জেহেল, পারে নাই। যেমন চেষ্টা করেছিল সাদ্দাত, পারে নাই। আজও বাংলার জমিনের নব্য আবু জেহেলেরাও কোরআন থেকে মানুষকে বিতাড়িত করতে পারবে না।